আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার সামনে যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এই আম গাছটি হচ্ছে থাই কাটিমন আম গাছ। এই যে কাটিমন আম গাছ, তো এটিতে দুইটি আম ধরেছিল। তো অবশ্যই যাদের আম ধরা গাছ ছিল তাদের আম শেষ হয়ে যাওয়ার পর একটি কাজ করতে হবে। এই কাজটা যদি আপনার না করেন তাহলে আপনার আম গাছে আকার নষ্ট হয়ে যাবে। সামনে বছর আপনার আম গাছে বেশি ফল ধরবে না বা আম গাছে আরও সমস্যা হয়ে যাবে। এবং আম গাছের যে স্বাভাবিক একটা গঠন, এই যে জোপালো যে একটা গঠন, এই গঠনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমি ভিডিওতে যে সিস্টেমটা দেখাবো, এই সিস্টেমে আপনার আম গাছকে প্রুনিং করবেন। আম শেষ হয়ে যাওয়ার পরে এই প্রুনিংটা করবেন। আমার যেহেতু আম শেষ হয়ে গেছে, এই যে আমের বোটা আম শেষ হয়ে গেছে, কয়েকদিন আগে আমি আম খেয়ে ফেলেছি। তো সেই খাওয়া আম গাছটিকে আপনারা সুন্দর করে প্রুনিং করে দেবেন। প্রুনিংটা কীভাবে করবেন? যেসব ডালে আম ধরেছিল, যেমন এই ডালে আম ধরেছিল, আপনারা কী করবেন, এই ডালে যদি কোনো গিট থাকে, যে কোনো গিট থাকে এখানে, তাহলে গিট থেকে কেটে দেবেন। যেহেতু এখানে কোনো গিট নেই, এখানে একটি গিটই আছে, অন্য কোনো গিট নেই। এখানে অন্য কোনো গিট থাকলে এই অন্য গিটের আগে আমি কেটে দিতাম। যেহেতু এখানে অন্য কোনো গিট নেই, আমি কী করব, এইখান থেকেই কেটে দেব। পাতাগুলোকে কেটে দিই যাতে আপনারা বুঝতে পারেন বা দেখতে পারেন। তো এই যে বোটা এখান থেকে কেটে দেব, বোটার এখান থেকে কেটে দেব। বোটার এখান থেকে আমি যদি কেটে দিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখন যে আমের ইটা আছে সাইড দিয়ে, যে পাতাগুলো আছে সাইডে, এই পাতাগুলোর গোড়া থেকে কুশি নিয়ে আপনার আম গাছে অনেক কচি ডাল হবে এবং আম গাছটা অনেক ঝোপালো হবে। অবশ্যই এই কাজটা আপনার করবেন। এই কাজটা যদি আপনার না করেন তাহলে দেখবেন যে আপনার আম গাছে ভালো ফল হবে না, অথবা আপনার আম গাছের যে সঠিক গঠন, সেই গঠনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনারা এই কাজটি করবেন। যে কোনো আম গাছে ফল ধরার পর অবশ্যই এইভাবে আম গাছের ফলের যে ইটা থাকে, সৃষ্টি থাকে, এটাকে ছাঁটাই করে দেবেন। তাহলে আপনার আম গাছ দ্রুত বড় হবে, আম গাছের গঠন ভালো হবে এবং আম গাছ দ্রুত নতুন কুশি নিয়ে জোপালো হবে। এতক্ষণ যা বললাম আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই যদি পারেন আপনাদের কপার গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক এখানে একটু 2 ফোঁটা পানি দিয়ে গুলিয়ে লাগিয়ে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন।